হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা কি ভাবছো? আমি রাজবাড়ী যাচ্ছি? না, আমি আসলে সাতক্ষীরা যাচ্ছি। হ্যাঁ, আমি আসলেই সাতক্ষীরা যাচ্ছি। আমার রিসার্চের ডেটা কালেকশনের জন্য আমাকে সাতক্ষীরা যেতে হবে। সাতক্ষীরা গিয়ে কি করলাম, কিভাবে ডেটা কালেকশন করলাম, ডেটা কালেকশনের সময় কি হলো, সেগুলো থাকবে আমার সাতক্ষীরা ব্লগে। এখন আসো বলি আমি কেন রাজবাড়ী যাচ্ছি। আমার বাসা থেকে চাচ্চু আমাকে একা সাতক্ষীরা যেতে দিবে না, কারণ চাচ্চু আমাকে এখনো বাচ্চা মনে করে। তাই চাচ্চুকে আশ্বস্ত করার জন্য আমার মামাতো ভাই মানে সুমন ভাই রাজবাড়ী থেকে ঢাকা এসেছে আমাকে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য। আর এখানে সুমন ভাই বলছিল, তুই আমাকে নিচ্ছিস ভিডিওতে, দেখবি তোর অনেক ভিউ হবে। আর আমি সেটা শুনে বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ খুব হবে। তবে সুমন ভাইকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সুমন ভাই না থাকলে হয়তো আমার এই যাত্রা এতটা স্মুথ হতো না। আচ্ছা, এখন আমি ট্রেনে সাতক্ষীরা কেন যাচ্ছি তার কারণ হলো, আমার বাসে জার্নি করতে ভালো লাগে না। আর ট্রেনে হচ্ছে ভেঙে সাতক্ষীরা যেতে হয়। আর আমি অনেকদিন আমার নানা বাড়ি যাই না, তাই প্ল্যান করলাম যেহেতু সুমন ভাই আমাকে নিতেই এসেছে, তাই আজকের দিন আমি রাজবাড়ী যাব, সেখানে একদিন কাটাবো। তারপরের দিন আমি হচ্ছে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ট্রেন ছিল সকাল ৯টায়, কিন্তু আমি একটু আগেই চলে যাই কমলাপুর রেল স্টেশনে। কারণ আমি এর আগে কখনো ট্রেনে করে রাজবাড়ী যাইনি, এটাই আমার প্রথম ট্রেনে করে রাজবাড়ী জার্নি। ট্রেনের জার্নি আমার বরাবরই ভালো লাগে, কিন্তু এতটা কমফোর্টেবল জার্নি হবে আমি আশা করিনি আসলে। এই তো ট্রেন থেকে বাহিরের এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পদ্মা সেতু পার করে রাজবাড়ী যাই। আমার নানা বাড়ির আমার যে কতটা ভালোবাসার জায়গা সেটা আমার কাছের মানুষেরা খুব ভালো করে জানে। এই স্টেশনটা দেখলেই আমার মনে হয় আমি আমার নিজের জায়গায় চলে আসছি। ফাইনালি আমি চলে এসেছি আমার প্রাণের শহর রাজবাড়িতে। যেহেতু আমি এবার একটা দিনই থাকবো, তাই আমার ইচ্ছা এই একদিনে আমার যা যা পছন্দ আমি শুধু তাই করব। তো আমাদের আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে গিয়েছিল। তো এর মধ্যেই আমি বাসায় গিয়ে বাসার সবার সাথে দেখা করে তারপরে আমরা ভাই বোনরা বের হয়ে যাই আমাদের পছন্দের জায়গা বিসিক, যেখানে আমরা সব সময় রাজবাড়ি গেলে দিনে প্রায় কয়েকবার যাই শুধু চা খাওয়ার জন্য। এই বিসিকটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আপনার অতি সুস্বাদু চা হয়ে গেছে। লিকার তোকে লিকার দিছে। সুগার ফ্রি ড্রাগন ভিডিও করে দিস। তারপর দেখলাম বিসিকে তালের শ্বাস বিক্রি করছে। ততদিনে ঢাকায় তালের শ্বাস আমি আর দেখিনি। আমার মনে হয়েছিল যে তালের শ্বাস আসলে সিজন শেষ হয়ে গেছে, কিন্তু বিসিকে যাওয়ার পর দেখি যে এখনো বিক্রি করছে। তো আমরা সবাই যাই তালের শ্বাস খাওয়ার জন্য, কারণ তালের শ্বাস আমার খুবই পছন্দের। আরে জানি ক্যামেরা না, আমার শুধু জুতা দেখাইলাম তো, আমার জুতা না, ভাড়া করা জুতা। যেহেতু আমি আজকের দিনটাই আছি, তাই চিন্তা করলাম যে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যাক। তো আমরা বিকেলের দিকে বের হয়ে চিন্তা করি যে আশেপাশে যাওয়ার মধ্যে শুধু গুদারাঘাটে যাওয়া যায়। তো আমরা হচ্ছে বের হয়ে যাই গুদারাঘাটে যাওয়ার জন্য। কিন্তু আসলে আমাদের যাওয়ার ডিসিশনটা ভুল ছিল, কারণ সেদিন গুদারাঘাটে প্রচন্ড ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল, আর গরমও অনেক বেশি ছিল, যার কারণে ওখানে গিয়েও আমাদের ভালো লাগতেছিল না। তাই কিছুক্ষণ থেকে আমরা হচ্ছে বাসায় চলে আসার জন্য রওনা দিই, এবং রাস্তায় দেখি যে এখানে কুলফি বিক্রি করছে। যখন আমি সকালে স্টেশনে এসে নামি তখনও কুলফি দেখছি, দেখার পরে আমি হচ্ছে খেতে চাচ্ছিলাম, কিন্তু সুমন ভাই তখন আমাকে খেতে দেয়নি। তো এবার দেখে আমি বললাম যে এখন আমি খাবই। তারপরে আমরা হচ্ছে এখান থেকে কুলফি নেই। ট্রাস্ট মি, আমি অনেক জায়গার কুলফি খেয়েছি, আমি কুষ্টিয়ার কুলফিও খেয়েছি অনেকবার, কিন্তু এরকম বাজে কুলফি আমরা কখনো খাইনি। আমরা হচ্ছে একটা কুলফি ফার্স্টে নিছিলাম টেস্ট করার জন্য, ভালো হলে আরো নিব, কিন্তু একটা আমরা চারজন জাস্ট এক বাইট করে নেওয়ার পরে আমরা হচ্ছে বাকিটা ফেলে দিতে হয়েছে আমাদের, এতটাই বাজে লাগছে।
কি আর করা, ভালো কুলফি আসলে সেদিন আমার ভাগ্যে ছিল না, তাই ভারাক্রান্ত মনে বাসার দিকে রওনা দিই। দে থ্যাংক ইউ। কান্দে চেহারা বসকে গিয়েছে আর এইটা হচ্ছে সুমন ভাইয়ের ছোট্ট পরি, আমার ভাস্তি। মাশাল্লাহ। কি করছো মাম্মা তুমি? না এটা বাঁশি বাজাচ্ছ? না ও এখানে ওর বাঁশিটাকে বাজানোর চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে। হ্যালো, কালকে আর তোমাদের সাথে কথা হয়নি, যেহেতু আমাকে সকালে রওনা দিতে হবে, তাই আমি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই তো আমি অলরেডি সাতক্ষীরার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা হচ্ছে ট্রেনে করে সরাসরি আসলে সাতক্ষীরা যাওয়া যায় না, কিন্তু যেহেতু বলেছিলাম যে আমার বাসের জার্নি ভালো লাগে না, তাই আমরা এখানে প্রথমে রাজবাড়ী থেকে যশোর যাব, তারপর যশোর থেকে আমরা হচ্ছে বাসে করে সাতক্ষীরা যাব। যশোর থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না সাতক্ষীরাতে। এই তো, এই ছিল আমার পুরো দক্ষিণবঙ্গ ঘুরে সাতক্ষীরা যাওয়ার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা যাচ্ছি সাতক্ষীরা, তো দেখা হয়ে যাবে সাতক্ষীরায়। টাটা।